জীবন যত ব্যস্তই হোক, পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত সবসময় হৃদয়ের খুব কাছের হয়ে থাকে। অনেক দিন পর আজ একটা বড় ভিডিও আপলোড করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। 2 মাস আগে হঠাৎ করে একটা প্ল্যান করি, আমরা আমাদের সিলেটের বোনকে সারপ্রাইজ দিব। তখন আমার আম্মাও ছিল আমার বাসায়। তো আমার ফ্যামিলি তখন সবাই খুব অসুস্থ ছিলাম। তো যেই একটু সুস্থ হলাম, আম্মাও বলল যে চল সিলেটে যাই। তো চিন্তা করলাম আম্মা যেহেতু সবসময় আসে না ঢাকায়, তো আমার অসুস্থতার ওসিলায় যখন আসছে তাহলে আর দেরি কেন, সবাই যাই ঘুরতে। তো আমার বড় বোনের সাথে শেয়ার করলাম। তো আমার বড় বোন শোনার সাথে সাথে খুব আগ্রহ নিয়ে রাজি হয়ে গেল। আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা তো আমার চেয়েও বেশি এক্সাইটেড ছিল। তো আমরা টিকিট করছিলাম 7 থেকে 8 দিন আগেই। তো আমার বোন কিচ্ছু জানতো না। যেদিন সকালে রওনা দিলাম সেদিন রাতেও আপুর সাথে অনেকক্ষণ কথা বলছি। আপুরে কিচ্ছু বলি নাই যে সকালে আমরা তোমার বাসায় যাব। তো পুরো জার্নিটা এত ভালো ছিল, মানে এই জার্নিটার কথা আমি কোনো দিনই ভুলবো না। আমার ফ্যামিলি সবাই ছিল, শুধু আব্বা বাদে। তো আম্মা তো অনেক খুশি, বাচ্চারা ছেলেমেয়েরা খুব খুশি যে কখন যাবে সিলেটে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সবসময় আমার একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে 2 পাশে চা বাগান আর মাঝখানে আমরা যাচ্ছি যে ট্রেনে করে, মানে কি যে ভালো লাগে তা ভাষার বাহিরে। তো এইবার তো আরও বেশি ভালো লাগা কাজ করছিল। তো সমস্ত এক্সাইটমেন্টের মাঝেও বারবার একটা জিনিসই মনে হচ্ছিল, কখন বোনের বাসায় যাব আর বোনের সে মানে খুশির মুহূর্তটা দেখব। আমার বোন আসলে খুশির চোটে কান্নাই করে দিবে না কি করে দিবে, সেটাই ভাবছিলাম সবাই মিলে। আর এই যে প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিলাম, সেটা তো আমার হাত দেখে বুঝতে পারতেছেন হয়তো আপনারা সবাই। সিলেটে যতই কাছে যাচ্ছিলাম ততই মনে হয় এক্সাইটমেন্টটা আরও বেশি কাজ করতেছিল। তো এই যে দেখতে পারতেছেন যে 2 পাশে কত সুন্দর চা বাগান, যদিও এখন চা বাগান মানে দেখা যাচ্ছে না, শুধু গাছ দেখা যাচ্ছে। তো আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছিলাম আর কি। তো আমি অলসতার জন্য এতদিন এডিট করি নাই। তো ভাবছিলাম যে এই ভিডিওটা আপলোড করলে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আর কি। তো এই যে আমি যে হাত বের করে দিচ্ছিলাম, হয়তো বা আপনারা একটু আগে খেয়াল করছেন কিনা জানি না, যে কয়েকজন ছেলে ওইখান থেকে হাত তুলছে। কেন তুলছে সেটা জানি না। আমার ভাগ্নে তো পরে বলে যে মামা হয়তো বা মোবাইলটা টান দেওয়ার জন্য হাত তুলছিল। তো যাই হোক, ও আরেকটা কথা, একটু আগে যে বললাম মামা, আমার ভাগ্নে ভাগ্নিরা কিন্তু আমাকে মামা বলে ডাকে আগে থেকে, যেহেতু আমার কোনো ভাই নেই, ওরা ছোট থেকে আমাকে মামাই ডাকে। যাই হোক, একটু আগে বিষয়টা মজা করলাম, জানি না ওনারা কেন হাত তুলছিল। তো অবশেষে সিলেটে চলে আসছি, মানে এখন নামার পালা। তো এইখানেও আমি একটু ক্লিপ নিয়ে রাখছি আর কি, আপনাদের সাথে শেয়ার করব বলে। কারো হাত খালি নেই, মোটামুটি সবার হাতেই ব্যাগ, শুধু আমার ছেলের হাতে বাদে, সে তো নিজে একটা ব্যাগ। তো সিলেটে পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি 2টা কি 3টা বেজে গেছিলো। সবারই প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো আমরা চিন্তা করতেছিলাম যে না বলে তো যাচ্ছি, ও তো ওদের জন্যই রান্না করছে তাই না। তো আমি মজা করে বলতেছিলাম যে চলো একটা কাজ করি, এইখান থেকেই খেয়ে তারপরে বাসায় যাই। বাসায় মানে খাবার পেলে পাবো, না পেলে না পাবো, যে ক্ষুধা লাগছে। তো এইখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো অবশেষে গাড়ি পেয়েও গেছিলাম। আর এই যে আমার বোনের বাসার সামনে চলে আসছি। তো আমার বড় বোনের মেয়ে, মানে আমার বড় ভাগ্নিটা, ওরে আগে পাঠিয়ে দিছি যে তুই আগে যেয়ে বলবি যে মা আমি চলে আসছি, একাই চলে আসছি। আর কি বলবো, আমার বোনের অবস্থা দেখে আপনারাই বুঝে নেন যে ওর কি অবস্থা হয়েছিল। আর আমার ভাগ্নিটা কোচিংয়ে ছিল।